ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজ করব ফুলকপির তরকারি। তো এখানে সবজি কেটে নিয়েছি, ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কড়াইশুঁটি, আলু, গাজর, ধনেপাতা সবগুলো এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলো শুরু করি রান্নাটা। প্রথমে কড়াইটা গরম করে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সর্ষে তেলও দিতে পারো। এখানে গোটা জিরে দিয়ে দিলাম, ফোড়নে গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে পেঁয়াজ কুচানো দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে থাকবো। খুব ভালো করে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে ফুলকপিটা দিয়ে দিব। ফুলকপিটা দিয়ে দিলাম, এবার ফুলকপিগুলো ভেজে নেব ভালো করে। ফুলকপিটা খুব ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দেবো, গাজরগুলো দিয়ে দিব, আর কড়াইশুঁটিও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সবগুলো সবজি ভাজবো। এবার এর সঙ্গে টমেটো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে সবজিগুলো ভেজে নেব। এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দেব। দিয়ে মশলাটা দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে মিক্সড করে নেব। সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেব। জল দিয়ে এটা হতে দেব। আর আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছো, আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এই রেসিপিটা খুব সহজ এবং খুব টেস্টি একটা রেসিপি, যেটা তোমরা সন্ধেবেলা রুটি পরোটার সঙ্গে খেতে পারো। তো খুব সহজ একটা রেসিপি। আর এই যে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর বন্ধুরা, তোমাদের কাছে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবারে এর উপরে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে দিয়েছি, এবারে এটাকে খুব মিক্সড করে দেবো ধনেপাতাটা তরকারির সঙ্গে। এই যে প্রায় হয়ে এসছে তরকারিটা। তোমরা চাইলে এর মধ্যে আদা রসুনও দিতে পারো, আদা রসুন, টক দই।
এই যে প্রায় হয়ে এসছে তরকারিটা। এই যে রেডি হয়ে গেছে ফুলকপির তরকারি। এটা রুটি পরোটা সঙ্গে খেতে পারো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।